অনিমেষ খুব তাড়াতাড়ি ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে ছুটতে থাকে। 9টার ট্রেন তাকে ধরতেই হবে, তা না হলে তার অফিসে যেতে দেরি হয়ে যাবে। আজ তার ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, সেই জন্য এত বিপত্তি। কিন্তু স্টেশনে পৌঁছে তার শেষ রক্ষা হলো না। ট্রেনটা সবেমাত্র স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, তবুও অনিমেষ দৌড়ে গিয়ে ট্রেনে উঠতে যায়। আর তখনই অঘটন ঘটে যায়। অনিমেষ ট্রেন থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। এমন সময় কে যেন তাকে ভগবানের মতো ট্রেনের ভেতরে টেনে তোলে। অনিমেষকে ধরে সে সিটে বসিয়ে দেয়। কিছুক্ষণের জন্য অনিমেষ অসুস্থ হয়ে পড়ে। তারপর একটু সুস্থ বোধ করলে মাথা তুলে দেখে একজন হকার তার দিকে জলের বোতল দিয়ে বলছে, এমনিভাবে কেউ ট্রেনে ওঠে? আর একটু হলেও তো অঘটন ঘটে যেত। যদি আপনার তেমন দেরি হয়ে যায় তাহলে গাড়ি ভাড়া করে চলে যেতেন, কিন্তু এইভাবে জীবনের রিস্ক নিয়ে আপনার ট্রেনে ওঠা ঠিক হয়নি। তারপর অনিমেষ হকারটির হাত ধরে বলল, আপনি আমার কাছে ভগবান। আজ যদি আমাকে জীবনের ঝুঁকি নিয়ে না বাঁচাতেন তাহলে নির্ঘাত আমার মৃত্যু ছিল। আরে না না, আমি ভগবান নই, আমি একজন অতি সামান্য মানুষ। আর মানুষ হয়ে যদি মানুষের কোনো উপকার না করলাম তবে কিসের মানুষ বলুন তো? আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি কিছুই মনে করব না, আপনি স্বচ্ছন্দে বলতে পারেন। আপনার নাম কি সুমন রায়? আপনি কি বকুলতলা বয়েজে পড়তেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি সুমন রায়। আমি বকুলতলা স্কুলেই পড়তাম। আমাকে তোর মনে আছে সুমন? আমি অনিমেষ চক্রবর্তী। খুবই মনে আছে, তোকে তো আমি এক দেখাতেই চিনতে পেরেছি। যেহেতু আমি হকারি করি তাই আমি আমার পরিচয় কাউকে প্রকাশ করি না। সুমন, তুই তো ক্লাসে ফার্স্ট বয় ছিলি, মাধ্যমিকে কত ভালো নাম্বার পেয়েছিলি, স্যারেরা তোকে নিয়ে কত গর্ব করত। কিন্তু তোর এই অবস্থা হলো কী করে বন্ধু? আমি যখন বিএসসি পাশ করে এমএসসি ভর্তি হব তখনই বাবা মারা গেল। আমার আর পড়া হলো না। বাবার জমানো টাকা দিয়ে বোনের বিয়ে দিলাম। তারপর চাকরির জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ালাম, কিন্তু চাকরি জুটল না। অগত্যা এ পথ বেছে নিলাম। আর আমাকেই দেখ, তোর মতো ভালো ছাত্র না হয়েও বাবার টাকা ছিল বলে উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং পড়ে একটা বেসরকারি সংস্থায় চাকরি করছি। তুই বস একটু অনি, আমি পাশের কামরায় গিয়ে লেবুগুলো বেচে আসি, তারপর এসে বাকি গল্প করব। আরে না না, তুই কোথাও যাবি না, তোর এই সব লেবু আমি কিনে নেব। আর কাল থেকে তুই হকারি করবি না। আরে তুই কি বলছিস? তবে আমি আর আমার বুড়িমা কি খাবো বলতো? সে ব্যবস্থা আমি করব বন্ধু, তুই আমার জীবনদাতা। তাই তোর জন্য একটু কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। ঋণ শোধ করছিস অনি? না সুমন, ভগবান আমাদের দুই বন্ধুকে একসাথে মিলিয়ে দিয়েছে, তাই বন্ধুত্বের মূল্য দিচ্ছি। সামনের স্টেশনে আমি নেমে যাব। এই আমার কার্ড আর ঠিকানা। কাল ঠিক 11টার সময় আমার অফিসে এসে দেখা করিস। এই বলে পরের স্টেশনে অনিমেষ সুমনকে বিদায় জানিয়ে নেমে গেল। সুমন বাড়ি ফিরতেই সুমনের মা বলল, কিরে সুমন, আজ দেখছি ঝুড়ির সব লেবু বিক্রি হয়ে গেছে, খুব ভালো বেচাকেনা হয়েছে বুঝি? সুমন হাত পা ধুয়ে এসে চেয়ারে বসলো আর বলল, মা, আজ সকালে একটা ঘটনা ঘটেছে, তুমি শুনলে অবাক হয়ে যাবে। তারপর সে সকালের সব ঘটনা মার কাছে বর্ণনা করলো। সুমনের মা শুনে তো একেবারে চোখের জল ধরে রাখতে পারল না। তারপর ছেলের মাথায় হাত দিয়ে বলল, এমনিভাবে মানুষের পাশে থাকবি, দেখবি ঈশ্বর তোকে আশীর্বাদ করবে। সুমন বলল, সবথেকে বড় কথা হলো কাল অনিমেষ ওর অফিসে আমাকে দেখা করতে বলেছে, আর বলেছে আমাকে আর হকারি করতে দেবে না। নাও এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আবার সকাল সকাল উঠতে হবে। পরের দিন সুমন ঠিক সময় অনিমেষের অফিসে উপস্থিত হলো। অনিমেষ সুমনকে সমাদর করল এবং একটা চাকরির ব্যবস্থাও করে দিল। আরও বলল,
তুই তো জানিস বন্ধু, বিপদে যে পাশে এসে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। তাই আমি এই বন্ধুত্বকে সম্মান জানালাম। কলমে চন্দ্রিকা চক্রবর্তী, কণ্ঠে চন্দ্রিকা চক্রবর্তী।